الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا হাবিবিনা মুহাম্মদ কোথায় রইল দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ভুলিয়া তুমি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা উম্মতি উম্মতি বলে কেঁদে বিজান রোজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ ইচ্ছা করলে নবীজি মোর থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ার নবী
নেমে এলেন জমিনে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। দুরূদের কাসিদা পড়বা, একটা প্রশ্ন রেখে যাবে, একটা জবাব দিয়ে যাবে, আরেকটা প্রশ্ন রেখে যাবে, আরেকটা জবাব দিয়ে যাবে। তরিকামুখী হয়। কোথায় রইলেন দয়ার নবী? প্রশ্ন না, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনায়, জবাব হইছে। কিন্তু মদিনায় কেন শুয়েছেন? কিন্তু সমস্ত নবীদেরও নবী, তাই না? এখন উনি কেন আসলেন দুনিয়ায়? কেন সমস্ত নবীরা আসমানে, উনি দুনিয়ায় কেন? ইচ্ছা করলে নবীজি মোর থাকতে পারতেন আরো সে উম্মতের মায়ায় নবী নেমে এলেন জমিনে, জবাব হইছে না? উনি কেন মদিনায় শুয়ে আছেন? এইভাবে এই সমস্ত রহস্য জানতে হবে। শুধু কথা বললেই তো হবে না, কথার ভিতরে একটা রহস্য থাকতে হবে, হয়তো শিক্ষণীয় থাকতে হবে, তাহলে ঘরে মজা হবে। আসো যত পাপি তাপি, যত আসো গুনাহগার, এলেন দেশে পীর মুর্শিদ, সুযোগ এলো তওবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। মুর্শিদ পাইয়া তেজো না ভাই, তওবা নাহি করিল, আত ভাগা কপাল পোড়া, দুই কুলের ধন হারাইল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। নবীজি মদিনায় শুয়ে আছেন, তার কাজ কি করবে? আসো যত পাপি তাপি, যত আসো গুনাহগার, এলেন দেশে পীর মুর্শিদ, সুযোগ এলো তওবার। যারা তওবা করলো না তাদের অবস্থা কি? দুই কিলোর ধন হারাইলো, পরেরটা জবাব আছে না? তাহলে একটার সঙ্গে একটা লিঙ্ক থাকবে। আমাদের নসিহত হয়ে যাবে, মিলাদ পড়া হয়ে যাবে। কথা বলছি? হ্যাঁ, মিলাদ পড়া হয়ে যাবে। তো এইসব তুমি যদি নতুনত্ব কিছু না আবিষ্কার করতে পারো, তো মানুষ তোমার কথা শুনবে কেন? তাই না? এরকম আর কি। তো মুর্শিদের হাত ধরে তওবা কেন করতে হবে? মুর্শিদ আমার নয়নমণি, মাবুদের খাস রহমত, পাইয়া যে জন করলো যতন, পাইল সে জন নিয়ামত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। মুর্শিদ আমার দয়ার সাগর, মানুষ গড়ার কারিগর। মুর্শিদ আমার দয়ার সাগর, মানুষ গড়ার কারিগর। নিজের জীবন বিলাইয়া গড়ছেন মানুষ জীবন ভার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা শাফিউনা মুহাম্মদ। এই বইটা তোমার দিছি, এগুলো মুখস্থ করবা। সিস্টেম আমি বুঝাই দেবো, মুখস্থই তো করো না, সিস্টেম বুঝাবো কারে? বই আসছে বড় বুঝে দিচ্ছি, তাই না? এখন মুর্শিদ মানুষ গড়ার কারিগর, আমরা তো মানুষ এই দুনিয়াতে রয়েছি, তো মুর্শিদ আবার মানুষ বানাবে কেমন? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক যারা গুনাহ করে তাদের কলবে সিল মেরে দেন, কানে সিল মেরে দেন, চোখের সামনে ভ্রান্তির পর্দা দিয়ে দেন। এই ব্যক্তিকে কোরআনের ভাষায় কি বলা হয়েছে? সূরা আরাফ 179 নম্বর আয়াত। আমি জিন আর ইনসানদের ভিতরে অধিকাংশকে আমি রিজেক্ট দিয়ে দুনিয়াতে প্রতিফলন করতেছি জাহান্নামের দেওয়ার জন্য। তাদের তকদিরে, তাদের কপালে আমি জাহান্নামে লিখে রেখেছি। তারা কারা? কলব দিয়েছি, কলবে সিল মারা, কলবের সত্য উপলব্ধি ক্ষমতা হারিয়েছে। অন্তর্কর্ণ দিয়েছিলাম, তা দিয়ে আমার ডাক শুনতে পেত, আমি তার ডাক শুনতে পেতাম। এসব অন্তর্কর্ণে সিল মারা, সে এখন আর আমার সঙ্গে কথা বলে না, সম্পর্ক শেষ। আল্লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, ওই ব্যক্তি অন্তর্দৃষ্টি দিয়েছিলাম, সে অন্তর্দৃষ্টি দিয়ে আমার তাজাল্লি দর্শন করত, আমার বাতিনি জগৎ, আমার পানিপাত দর্শন করত। এই ব্যক্তির বাতিনি দৃষ্টি দিয়ে পর্দা পড়ে গেছে, এখন এগুলোর থেকে সে বঞ্চিত। এরা হচ্ছে জানোয়ার, বরং তার চেয়ে নিকৃষ্ট। এদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো রে, জিন হোক আর ইনসান হোক। তাহলে আল্লাহ পাক মানুষ বানায় দুনিয়ায় পাঠিয়েছে, আমরা কি সেই মানুষ আছি? মানুষ মানে কি? মান এবং হুশ দুই মিলে মানুষ। সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? মান এবং হুশ দুই মিলে মানুষ। মানুষ হতে গেলে মান লাগবে আর হুশ লাগবে। মান মানে আশরাফুল মাখলুকাতের মর্যাদা, হুশ মানে লতিফ আর উপলব্ধি ক্ষমতা। তার উপলব্ধি ক্ষমতা নাই, সে ব্যক্তি কি মরা? তারে কি কয়? মানুষ। মানুষ কয় না লাশ কয়? লাশ কয়। তাহলে যার লতিফা গুলো মরা, উপলব্ধি ক্ষমতা নাই, সত্য উপলব্ধি ক্ষমতা নাই, সে জিন্দা লাশ। তার কোনো আমল কবুল হয় না, সে জিন্দা লাশ। তাহলে মুর্শিদ কি করে? এই ব্যক্তিকে মানুষ হিসেবে তৈরি করে, তার সমস্ত জীবনের গুনাহগাতা তওবার মাধ্যমে মাফ করায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেয়। সে ছিল দুনিয়ামুখী, দুনিয়ার মহব্বতে পাগল ছিল। আল্লাহ পাকের ওলি তাকে আল্লাহমুখী করে দিলেন, তার জীবনের গুনাহ মাফ করে দিলেন, তাই না? তারপরে সে যা খুশি তাই করে বেড়াতো, যেটা ভালো মনে করতো সেটাই করতো। এখন সে কি করে? আল্লাহর ভীতি অন্তরে এসে সে আল্লাহর হুকুম মেনে চলে, নিষেধ থেকে দূরে থাকে। তা পরিবর্তন হয়ে গেছে না? তাই পরিবর্তনের মাধ্যমে একটা জানোয়ারকে মানুষ হিসেবে তৈরি করে। জানোয়ার লাঠিটা খালি মাইনে যায়, কিন্তু একটা মানুষ যখন জানোয়ার হয়েছে, নিকৃষ্ট হয়ে যায়, ও একবার চুরি করে ধরা খালি জেলখানায় দেওয়া, 2-6 মাস জেল খেটে সে আবার চুরি করতে লেগে যায়। ও লজ্জা নেই, কিন্তু জানোয়ারের লজ্জা আছে, পিলেন খালি সেই দিক দিয়ে যায় না। তাহলে এখন জানোয়ার আছে নিকৃষ্ট কেন বলেছি? ওই জন্যই বলেছি, সত্য উপলব্ধি ক্ষমতাই হারায় ফেলেছে, হক না হক বোঝে না, আরাম হালাল বোঝে না। জানোয়ার শিং দিয়ে গুঁতো দিয়ে একটা গরুর হয়তো আহত করে সরাই দিয়ে তার খাবারটা কেড়ে খায়। মানুষ কি করে? চুরি ঢুকে দিয়ে জীবনটা কেড়ে নেয়, সামান্য কয়টা টাকার লোভে, তো জীবনটাই শেষ করে দেয়। তাই মানুষ জানোয়ার আছে নিকৃষ্ট বলছেন আল্লাহ। এই জন্য জানোয়ার তবে হিসেব কিতাব করে চলে, কিন্তু এরা হিসেব করে চলে না। জানোয়ার নিকৃষ্ট, এই নিকৃষ্ট জানোয়ার, সেই নিকৃষ্ট ব্যক্তিকে আবার জানোয়ার বানায়, সেখান থেকে মানুষ বানানো, মানুষ গড়ার কারিগর। এখন এইভাবে স্টেপ বাই স্টেপ তাকে তৈরি করতে হয়। এখন মানুষ যদি আমলে ফাঁকি দেয়, তাই না, যদি ধ্যান খেয়াল ঠিক না রাখে, তাহলে এখন যার দুনিয়ার মহব্বত দিনের চেয়ে বেশি, সে মানুষ হতে পারবে? পারবে না। সে যত বড় মুক্তি হোক, মানুষ হওয়ার সুযোগ নেই। সে দুনিয়ার লোভে পড়ে থাকবে, দুনিয়ার দিকে ঝুঁকবে, কিন্তু আল্লাহ ওয়ালা হতে পারবে না। এই জন্য মুর্শিদ আমার দয়ার সাগর, মানুষ গড়া কারিগর। একটা লোক 6 মাস আসে না, 6 মাস হাঁটে না, কিন্তু তার পিছনে 3 মাস শ্রম দেওয়া হয়ে গেছে, তাকে গড়ি তোলা খরচ 6 মাস হাঁটে না, যোগাযোগ করে না। কিন্তু আবার যখন সে আসে, মসজিদ থেকে বকা দেয় না, তাকে আবার বোঝায় শুনে লাইন আপ করার চেষ্টা করে। দয়ার সাগর না হলে বাড়া যায় না। তোর পিছনে শ্রম দিছে, তুই আসলে ঢুকবি না গান গায়। এটা স্বার্থপর সেই কথা বলবে। তারা নিঃস্বার্থভাবে কাজ করে, তারা নিজের স্বার্থ বিসর্জন দেবে, দিয়ে আল্লাহ সৃষ্টিকে রক্ষা করার চেষ্টা করবে। যখন সে চেষ্টা করবে, আল্লাহ তাকে সাহায্য করবে। তা নইলে নিয়ামত আসে?
নিয়ামত গুলো তো এমনি এমনি আসে না, তোমার কর্মের ফল আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আল্লাহ পাকের নামে নবীজির মিলাদ শুরু করিলাম। নির্ভরযোগ্য বর্ণনাতে যা পাইলাম, নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন কাদিমান, শিরক হতে পাপ হতে ছিলেন পাকদামান। ব্যবসার তরে আব্দুল্লাহ গেলেন মদিনায়, অসুস্থ হইলেন তিনি গিয়া দেশে তাই। 6 মাসেরই গর্ভে যখন নবী মুস্তাফা ওফাত পেলেন মদিনাতে পিতা আব্দুল্লাহ। আল্লাহর মহিমা ভাইরে বোঝা নাই যায়, দুঃখ পেলেন অন্তরেতে বিবি আমেনা। এভাবেতে কেটে গেল পূর্ণ 9টি মাস, পূর্ণ হতে চলল এবার সবার অভিলাষ। 12ই রবিউল আউয়াল সোমবারের রজনী, গভীর চিন্তায় চিন্তামগ্ন নবীজির জননী। হঠাৎ হইল গায়েব ধ্বনি, লাগলো মনে ভয়, সঙ্গে সঙ্গে হইল গৃহ আলোয় আলোকময়। মিশকল আতর লই লই গোলাপ জল, আকাশ থেকে নেমে এলো হুর ফরিদের দল। ভরে গেল তামাম গৃহ গন্ধে অনুপম, এলেন কাছে মা আমিনার আসিয়া মারিয়াম আলাইহিমুস সালাম। ফোন বন্ধ করেন, আর বেরোতে দিতে পারবেন না আপনি। ফোন বন্ধ করেন, ফোন আনবেনই না। মাহফিলে ঢুকবেন, মাহফিলে ঢুকবেন, এটা আল্লাহর ঘর, নবীর দরবার, এখানে ওই সমস্ত চলে না। আপনি উঠবেন, নামবেন, ফোন ধরবেন, ডিস্টার্ব করবেন, তাহলে এসেন না। সে যেখানে হোক, জেলার সাহেব হোক, ফোন ধরা যাবে না। তো ওরা পরে দেখো 2 ঘন্টা পরে মাহফিলে ওসব চলবে না, একদম ফোন বন্ধ, ফোন একদম বন্ধ। যে নিয়ম মানতে পারবেন না তার হাত দরকার নেই। আর একজন মোরাকাবা করতেছে, কথা শুনতেছে, আপনি তার পাশ থেকে উঠে গেলে ওই দিকে খেয়াল চলে যায়, তার লাইনটা তো কেটে গেল। ক্ষতি করলেন আপনি কেন? বুঝছেন না, আসা বলো গুণাগার হলাম না, আমি ইনকাম করতে পারলাম না, কিন্তু একজনের ক্ষতি তো হলো। তাহলে মানুষের বুঝতে হবে না, মাথায় খাটাতে হবে তো। এলএম শিখে কি যে ভুল করেছে ওটা বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। যে এলএম নিজের কোন উপকারে আসে না, সেই এলএম কি বোঝা না, বোঝা হয়ে গেছে। দেখেন, যে আল্লাহর হুকুম নবীর আদর্শ মানে না, নিজে যা ভালো মনে করে তাই করে। আল্লাহ পাক তার ইলমকে ভ্রষ্ট করে দেন। কিভাবে দেয়? আপনি একটা হেরিকেন দিয়ে রাস্তায় বেরিয়েছেন, অন্ধকার রাত, মেঘলা রাত, রাস্তা দেখা যান, হেরিকেন দিয়ে বেরিয়েছেন। এখন রাস্তাতে দেখে এগোচ্ছে, তো ঝাপটা এসে বাতাসে ঝাপটা এসে হেরিকেন নিবে দিল। এখন এই হেরিকেন আপনার আলো দেখাবে, রাস্তা দেখাবে? দেখাবে না। তাহলে হেরিকেন ওখানে আপনার জন্য কি হবে? বোঝা হয়ে গেল না? বোঝা হয়ে গেছে, রাস্তা দেখে না, উল্টে আমার গাড়িতে হয়েছে। তাতে এলেমের ভিতরে নূর চলে যায়, এলেম তারকে রাস্তা দেখায় না। কোরআন পড়বে, কিন্তু কোরআন থেকে কোনো শিক্ষা সে নিতে পারবে না, তার কারণ তার ভিতরে গ্রহণ করা যায়, পাওয়ার চলে গেছে, নূর চলে গেছে। এখন এই এলেম, এই হাফেজ সাহেবের 30 পারা কোরআন তার জন্য বোঝা হয়ে গেছে। এই হাফেজ সাহেবের এখন কলবে শয়তান নাচে, শয়তান আসর করে। সে কোরআনের হাফেজ হয়েও সাধারণ মানুষের চেয়ে আচরণ খারাপ হয়ে যায়, এরকম বহু নজির আছে। এমন ভাবে ধরেছে শয়তানে, ধরেছে কেন? একমাত্র আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে, একমাত্র আল্লাহ রসুলের আদর্শ না মানার কারণে। তো যেখানে আল্লাহ পাক বলে দিচ্ছেন যে তোমরা নবীর দরবারে যাচ্ছ, নবী যখন দিনের আলোচনা করে, দিনের কথা বলে, তখন কি করবা? ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ, চুপ, অমসিতু লাআল্লাকুম তুরহামুন, মনোযোগ সহকারে মহব্বতের সাথে শোনো, তাহলে তোমার উপকার হবে, আমি রহমত করব, তুমি উপকৃত হবে, এই ইলম তোমার কামে লাগবে। আর যদি এখানে তুমি আদবের খেলাফ করো, তাহলে ওই হুজুরের কিছু বলা লাগবে না, হুকুম তো আল্লাহর। আপনি যখনই আল্লাহর হুকুম ভায়োলেট করবেন, আল্লাহই ধরে বসে, নবী মাফ করে দেবে। আল্লাহ বলবে একটু দাঁড়াও, একটু শিক্ষা দেওয়ার দরকার আছে। আল্লাহ ধরে বসবে, নবী মাফ করবে, আল্লাহ ধরে বসবে। নবী ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছাড়ে না। নবী রহমতের, নবী ছাড় দেবে, কিন্তু আল্লাহ ছাড়ে না। আল্লাহ ঠিকই তার গাইড করে দেয়। নিচে মুসা আসলামের কথা মাইনে নিয়েছে, 40 বছর পরে তারপরে ফের উনি ধ্বংস করেছে, আগে করে নিয়ে 40 বছর চালাইছে, কবুল হয়েছে। রসুল তোমার দোয়া আমি কবুল করলাম, কিন্তু সময় লাগবে এটা পালন করতে, ওই সময় বেলায় দেবে, এর মধ্যে আপনার তক্তা ভাঙ্গা সারা, বুঝলেন?
এসব বাদ দেন, এগুলো করবেন না, একদম না। মাহফিলে আসবেন, আদবের সাথে চুপ করে বসবেন। মোবাইল জানলা দিয়ে ফিক্কি ফেলা দেবেন বাইরে, বাড়ি যাওয়ার সময় কুড়িয়ে নিয়ে যাবেন আবার রাস্তায়, একদম চলবে না। কোনো কথা নেই, মোবাইলে সাউন্ড হবে না, কোনো কিচ্ছু না, একদম সাইলেন্ট পরিবেশে একাগ্রতার সাথে এভাবে বসতে হবে। তা না হলে মাহফিলে এসে লাভ নেই। ক্ষতি উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে গেলে আমার এসে লাভ নেই। তো সকালে যা আমল করেছি হাবিতা তো আমাল, আমল গুলো সব ধ্বংস হয়ে গেল। কেন গেল? আল্লাহ পাকের নির্দেশ না মানার কারণে। তাহলে আমল করলাম, সকালে ঠান্ডা পানি দিয়ে উযু করি, আমি তাহাজ্জুদ পড়লাম, ফজর পড়লাম, কি লাভ হলো? সব তো বরবাদ হয়ে গেল। এই জন্যে ইলম শিক্ষা ফরজ। ইলম শিখো, তখন অনুযায়ী আমল করো। না জানলে মানবে কি? আমি শিখলাম কিন্তু অবহেলা করলাম। আল্লাহর আয়াত কোরআনে তাক, আমি আমার মতো কাম ফেরে নিয়ে পরে দেখবানি। তাহলে এই জায়গায় কি হয়ে গেল? নিজের মাতো বাড়িয়ে গেল না? একে বলা হয় আবার ইলাহু হাওয়াহু। এই হাওয়া মানে হচ্ছে নফসানিয়াত। ইলাহ মেনে নেয় নফসকে, মানে সে নিজের যা ভালো মনে করে, নফস বা নিজে যে যে সিদ্ধান্ত নেয় সেই মতো সে চলে। আল্লাহ পাকের কি সিদ্ধান্ত, আল্লাহ পাকের কি হুকুম, এদিকে সে তাকায় না। নিজের সিদ্ধান্তকে যে প্রাধান্য দেবে আল্লাহর হুকুম ছাড়া, অথচ সে স্বীকার করে আমি আল্লাহর গোলাম, কিন্তু গোলামি করে না, নিজের হুকুম চালায়। তো মালিকের সঙ্গে তার আর কি হবে? সে যদিও জাসিয়া 23 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে হইল গৃহ আলোয় আলোকময়, মিশকো লইয়া তোর লই গোলাপ জল, আকাশ থেকে নেমে এলো হুর পরিদের দল, ভরে গেল তামাম গৃহ গন্ধে অনুপম, এলেন কাছে বা আমিনার আসিয়া মারিয়াম আলাইহিস সালাম। খুলে গেল সর্বদুয়ার আসমানি তোরণ, আল্লাহ পাকের নূরে তামাম জাহান হইল রৌশন, অঝোর ধারায় রহমত তার হইল বর্ষণ। শুনতে পেলেন মা আমিনা ঘরের চারিধারে, দরুদ ও সালাম পড়ছে ফেরেশতারা দাঁড়িয়ে সারি সারি। শেষ রজনী প্রভাত লেখা যাচ্ছে গগন ভালে, দয়ার নবী এলেন ধরায় এই মুবারক কালে, শান্তিদাতা মুক্তিদাতা এলেন এ ধরায়, সুবাস তাহার ছড়িয়ে গেল তামাম দুনিয়ায়। নবী প্রেম আছে যাহার অন্তরেতে ভাই, আসুন নবীর সম্মানে নবীর মহব্বতে, দাঁড়িয়ে তাকে সালাম ও জানাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা وسلم يا نبي سلام عليك সবাই পড়ো يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك طلع البدر علينا ثني الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله মদিনার সবুজ
সবুজ মিনারে নাও ডাকি রোজার কিনারে চুমিব রোজার দুয়ারে জনমের আশা অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله কানে শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো না নবী কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রহমতে আলম আইয়া আশিলেন দারায়ে নামিয়া উম্মতে তিম বানাইয়া মদিনায় রইলেন ঘুমাইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি আশিক ছিলেন উম্মতকে ভালোবাসিতেন এখনো শুইয়া মদিনায় কান্দেন উম্মতের মায়ায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি কেমন দয়াবান মুর্শিদ মোর তাহারি প্রমাণ ছিল না বিশ্ব মুসলমান চিনিল কিছু আসে কানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুর্শিদ মোর নয়ন মনি
মুর্শিদ মোর ধানে রসবে, মুর্শিদ মোর নয়নের জ্যোতি, মুর্শিদ মোর অন্তরের বাতি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা। ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও মোদের, ইয়া হাবিব সালাম লও সবার। আমরা যে আশিক মদিনার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بظاهر मेरे दरूद و सलाम बरगुजर नबी पर अपने मुदम बलगल उला बिकमालिhi कसबत दुजा बि जमालिhi हसनत जमीउ खिसालिhi सल्लु अलैहि व आलिहि सल्लम याकुम व सल्लल्लाहु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन اللهم صل وسلم وبارك عليه نحمده ونصلي على رسوله الكريم। আমরা এই দরবারে আসি দুইটা জিনিস পাওয়ার জন্য, এক হচ্ছে কলবে সালিম অর্জন, আর এক হচ্ছে নফসে মুতমাইন্না অর্জন। কলবে সালিম কাকে বলে? কোরআনের ভাষায় আল্লাহ পাক সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলতেছেন, আলিয়ামা লা ইয়ানফাউল মাল ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন স্ত্রী, পুত্র, ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা, জমিদারি, শক্তি, ক্ষমতা কোনো কিছুই কোনো উপকারে আসবে না। এমনকি দুনিয়ার কোনো মানুষ তোমার কোনো উপকারে আসবে না, একমাত্র কলবে সালিম ব্যতি রেখে। কলবে সালিম কাকে বলে? মানুষের দেহের ভিতরে 10টা ক্যান্টনমেন্ট আছে। এই 10টা ক্যান্টনমেন্ট যখন সে গুনাহ করে, ইবলিস 10টা ক্যান্টনমেন্টই দখল করে নেয়। কালো শক্তির দ্বারা এইখানে রাজত্ব করে, ওই মানুষটাকে সে কালো পথে পরিচালনা করে। যখন নবী অথবা নায়েব নবীর সহযোগিতায় তওবার মাধ্যমে তার গুনাহ মাফ হয়, আল্লাহ পাক সর্বপ্রথম তার কলবকে পবিত্র করেন। কলবে আল্লাহ পাক নূর দান করেন। এই নূর যখন দান করেন তখন সূরা জুমার 22 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য যার কলবকে খুলে দেন, সে আল্লাহ পাকের পক্ষ থেকে নূর প্রাপ্ত হয় ও আলোকিত হয়ে আছে। তা যখন কোন ব্যক্তির তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়, তওবা পড়াবেন কে? রাসূল অথবা নায়েবে রাসূল। তারপরে হচ্ছে আল্লাহর কাজ। আল্লাহর কাজ কিন্তু আগে না। নায়েবে রাসূল মানুষের কাছে দ্বীনের কথা বলবেন, আলোচনা করবেন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আলোচনার মাধ্যমে যখন মানুষের ভিতরে বুঝ পয়দা হবে, যখন তারা দ্বীনের পথে আসতে চাইবে, তখন আল্লাহ পাক বলতেছেন, আইযাক্কিকুম, আমার রাসূল তোমাকে পবিত্র করবেন। সাহাবাদেরকে রাসূল পবিত্র করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে কে পবিত্র করবেন? নায়েবে রাসূল। নায়েবে রাসূলের মাধ্যমে তওবা করলে আল্লাহ পাক তার মাধ্যমে আমাদের গুনাহ মাফ করে দিয়ে, তার মাধ্যমে আল্লাহ পাক আমাকে হিদায়াতের নূর দান করে। সেই হিদায়াতের নূরের কথা ওইখানে বলা হচ্ছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ওয়া হুয়া আলা নূরিম মির রাব্বি। এই নূর প্রাপ্ত হয় আর তার কলবকে আল্লাহ পাক খুলে দেন। গুনাহগারের কলবে সিল মেরে দেওয়া হয়। যখন তার গুনাহ মাফ হয় তখন আল্লাহ পাক তার কলবে সিল কেটে দেন, মানে কলব খুলে দেন। সিল কেটে দিয়ে কলব খুলে দেন এবং তাকে নূর দান করেন। এই নূর নিয়ে সে কলবের ভিতরে প্রবেশ করে। এই কলবের ভিতরে প্রবেশ করলো, সে গেট দিয়ে ভিতরে ঢুকলো, সিরাতাল মুস্তাকিমে ঢুকলো। যেমন আমাদের দেশে ওই যে পাতাল রেল চালু হয়েছে, তাই না? পাতাল রেলে যাইতে গেলে টিকিট কেটে গেটে দেখাতে হয়, তখন গেটম্যান ছেড়ে দেয়, ছেড়ে দিলে পরে সে যায় গাড়িতে ওঠে। গেটম্যান যতক্ষণ না ছাড়ি সে গাড়িতে উঠতে পারবে না, দরজাই করবে না তার জন্য। এইরকম কলবের ভিতরে এরকম পাতাল রেলের রাস্তার মতো এরকম
3500 বছরের একটা রাস্তা আছে, 3500 বছর লাগে রাস্তার অতিক্রম করতে, 500 বছরে এক একটা স্টেশন পার হতে লাগে, তা 5-3500 বছরের রাস্তা। তো যখন তওবা করে মানুষ, গুনাহ আল্লাহ পাক গুনাহ মাফ করে, তাকে নূর দান করেন আর তাকে 500 বছরের রাস্তায় এগিয়ে দেন, নসরের মাকামে ঢুকাই দেন সুদূর পার করে। এই নসরের মাকাম পার হতে হবে, নসর, শামসি, নুরি, কুরবি, মাকি, নাফসি, এই 6টা মাকাম পার হতে হবে 530-3000 বছরের রাস্তা। এই রাস্তায় কোনোদিন আমরা চলিনি, কোনো আলোচনাও পাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু বিসাবিলিহি, যার মাধ্যমে তুমি তওবা করিছো, যার মাধ্যমে তুমি মুক্তি পাইছো, গুনাহ মাফ হইছে, উনি যেভাবে সফলতা লাভ করেছেন তার সাজেশনে তুমি চলো, তাহলে তুমি সফলতা লাভ করতে পারবা। এখন যদি বলা হতো মুফাসসিরে কোরআন না হলে আমি সিরাতাল মুস্তাকিম দিব না, মুফতি আজম না হলে দিব না, শাইখুল হাদিস না হলে দিব না, তাই আম পাবলিক কি সিরাতাল মুস্তাকিমের সন্ধান পেত? কখনোই না। আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন। রিসালাতের জামানায় সাহাবাদেরকে বলা হয়েছে নবী রাসূলের কাছে যাও, তাদের মাধ্যমে তওবা করো, তওবা করলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন, তাদেরকে হিদায়াত নূর দান করেছেন, তাদের কলব পবিত্র হয়েছে, কলবের সিল কেটে দিয়ে আল্লাহ পাক তাকে নূর দিয়ে দিয়েছেন। এইভাবে তারা সিরাতাল মুস্তাকিম পাইছে। আমরা পাবো কার মাধ্যমে? নায়েবে নবীর মাধ্যমে, ওলিয়ে মুর্শিদের মাধ্যমে, যিনি নূর দ্বারা পথ দেখান। রুশদ মানে নূর, ওলিয়ে মুর্শিদ যিনি হচ্ছেন পথ প্রদর্শক, অভিভাবক নূর দিয়ে, তাকে বলে ওলিয়ে মুর্শিদ। তিনি নায়েবে নবী, সেখানে যেতে হবে। তার মাধ্যমে তওবা করলে আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন, আমাকে নূর দান করবেন, আমার কলব জিন্দা হবে। এইভাবে কলব রুসির কফি আফকানা সাগুন পানি মাটি বাতাস 10টা ক্যান্টনমেন্ট কিন্তু ইবলিস দখল করে বসে আছে। আমার দখলে কেবল একটা আছে, মুর্শিদের সহযোগিতা, আল্লাহর রহমত। এই একটার উপরে আমল করার পরে তখন পরিপূর্ণ আমার একটা দখলে চলে আসে, আমি খেয়াল করলে বুঝতে পারবো যে না এখানে জিকির দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে তার আলামত। তখন মুর্শিদ রুহুতে তাওয়াজ্জুহ দিয়ে ওইখান থেকে শয়তানের বাড়িঘর ভেঙে দিয়ে পরিষ্কার করে দিয়ে ওখানে নূর সেট করে দেবেন, ওখানে জিকির চালু হবে। এইভাবে 10টা লতিফা মুর্শিদের সাহায্য নিয়ে আমাদের কি করতে হবে? চালু করতে হবে। চালু করলে 10টা লতিফায় যখন আমার জিকির জারি হলো, আমার পুরো বডি কিন্তু নূরের দখলে চলে আসলো। এখানে বাতিল শক্তি ব্যাহত হয়ে ফিরে গেল। এই যে 10টার ভিতরে একটা যদি সমস্যা থাকে, যখন আমি মুরাকাবে আবার ওই একটাই কিন্তু আমার জ্বালাবে। একটা ব্যাটার 10টা ছেলে, 9টাই ভালো, সব হাফেজ মাওলানা, কারি সাহেব, মুফতি সাহেব, তার ঈশান নামাজ করে বাড়ি আসে, খাই দিয়ে ঘুমাই গেছে। একটা কিন্তু বকে গেছে, ও করে কি আড্ডা দিয়ে বেড়ায়, মদ গাঁজা খেয়ে বেড়ায়, রাত্রে 1টা 2টা 3টের সময় বাড়ি আসে। একদিন পুলিশে দিছে দাবল, দাবল দিলে আইসে দরজা খুলে ভিতরে শুইছে, যে পলাইছে ঘরের মধ্যে। এখন পুলিশ এসে দরজায় পিটাচ্ছে, ওঠেন ওঠেন, কে আপনার? আমি পুলিশ। কি চান আপনি? এই ঘরে আসামি ঢুকিছে, ওই যে দাবড়ায় নিয়েছে, আসামি ঢুকিছে এই ঘরে। তাহলে এই আসামি ঢুকিছে, একটা ছেলে বকা আর সব ভালো। তো যখন পুলিশ এসে দরজায় পিটায়, তখন আর 9 জন কি ঘুম পড়তে পারে? সবাই অশান্তি না? তা যদি 10 জন ভালো হতো তাহলে ঘরে শান্তি আসতো। এইরকম আমাদের লতিফা যদি একটা তেড়া বেঁকা থাকে, ওই একটা দিয়ে কিন্তু আর 9টারে তাড়াবে ইবলিস। এই জন্য আমাদের ভিতরে যখন আমরা কলবে ফয়েজ নিব, তওবার ফয়েজ, তওবার উপরে টিকে থাকার জন্য চেষ্টা করতে হবে। শুধু ফয়েজ করলাম, বাইরে যায় যা করি তাই করলাম তা না, তওবার উপরে টিকে থাকতে হবে। আমি তওবা করেছি, মিছে কথা বলবো না, গুনার কাজ করবো না, এই টিকে থাকতে হবে। রূহ আমার কি করবে? এই তওবার উপরে টিকে থাকার জন্য আল্লাহ পাক দৃঢ় মনোবল দান করবেন, দৃঢ়তা দান করবেন, এনাবাতের নূর দেবেন, দিয়ে সাহায্য করবেন। লতিফা সিরে কি হবে? আমরা যেহেতু দুনিয়া আছে, দুনিয়ার মহব্বত আমাদেরকে ডাকবে, দুনিয়ার লোভে আমরা পড়ে দুনিয়ার দিকে এগিয়ে যাবো। তখন আল্লাহ পাক জগতের ফয়েজ দিয়ে আমাদেরকে এইভাবে ডাইভার্ট করে রাখবেন আল্লাহর দিকে, দুনিয়ার মহব্বত কমায় দেবেন, ইশকে ইলাহি পয়দা হবে। 4 নম্বরে খফি, খফিটা সরার ফয়েজ, আর আমাদের তাকওয়া পরহেজগারি, আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহকে ভয় করবে, নিষেধ থেকে দূরে থাকবে। এই গুণগুলো তার ভিতরে সেট হতে থাকবে। সে যদি সাধনা না করে, যা করি তাই করে বেড়ায়, তাহলে কিন্তু গুণ তার ভিতরে প্রতিষ্ঠিত হবে না। এইভাবে আকপদে শুকুরের ভয়েস, শুকুরের ভয়ে সর্ব অবস্থায় সে আল্লাহর কাছে শুকুর গুজার থাকবে, যেভাবে আল্লাহ রাখে ওর উপরে সে শুকুর গুজার থাকবে। নফসের ভয়েস, চাকরি না করলে খাবো কি, ব্যবসা না করলে খাবো কি, জমিতে ফসল না হলে খাবো কি, এই যে গায়রুল্লাহর পরে তাওয়াক্কুল, এটা শিরিক। যেহেতু রিজিকের মালিক আল্লাহ, বিভিন্ন বাহানায় আল্লাহ রিজিক দেন, তাহলে কি করতে হবে? আমাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, আল্লাহর হুকুম মতো আমরা দুনিয়ায় কাজ কাম করবো। তো যখন সে আল্লাহর হুকুম মতো কাজ কাম করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তখন তো সে শিরকিয়াত থেকে বেঁচে গেল। এরপরে আছে আতশ, আমার
ভিতরে যে গরম আছে, আগুন আছে, আগুনের কাজ হচ্ছে কি জ্বালায় পোড়ায় সব ধ্বংস করে দাও। আগুনকে নিয়ন্ত্রণ যদি না আনতে পারি তো কিন্তু আমাকে ধ্বংস করে দেবে। হয়তো একজন সে কথাটা কাটিয়েছে, মাথায় গরম উঠে গেছে, দিলাম মাথায় বাড়ি, মাথা দুই ভাগ হয়ে পড়ে গেল, আমার পুলিশ নিয়ে পানিতে তুলে দিল। তাহলে কি হলো? আমার ক্ষতি হলো না লাভ হলো? তো যখন তাসলিমের ভয়ে আসবে, এখানে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে, তখন তার জন্য ক্ষতি কারণ হবে না। এরপরে পানি, পানিতে কি করে? পানি যখন বন্যা আসে সব ডুবো দিয়ে একাকার করে নেয়, কিছুই দেখা যায় না, সব পানি দখলে। এই যে মানুষের ভিতরে পানি থাকার কারণে, বাড়ি একটা আছে পাশের ডলি ভালো হতো, ওই পাশের ডইতে সামনের ডলি ভালো হতো, এই লাইনে সব আমার ওলি ভালো হতো, এই লাইন সব হয়ে গেছে, এখন রাস্তার ওই পাশে রয়েছে অনেক বাড়ি, এইগুলোর দরকার। তাহলে পুরো রাস্তাটা আমার দখলে, রাস্তা আমার নামে নাম দিয়ে দেবো, কিয়ামত পর্যন্ত মানুষ আমার নাম কবে। নাম কামানোর জন্য সে কিন্তু দুনিয়ার লোভে এই দুনিয়াদারি করে টাকা পয়সা কামায় সে এই কাম শুরু করে দেয়। এই পানির স্বভাব সব ও দখল করে নিয়ে একাকার করে নিতেছে। এরপর আছে মাটি, মাটি দিয়ে মানুষের হাড্ডি গোস্ত তৈরি। এই মাটির স্বভাব কি? মাটির ভিতরে যদি কিছু পুঁতে রাখা হয়, একটা মানুষ পুঁতে রাখলে এক বছর পরে দেখা যায় তার গোস্ত মোস্ত কিচ্ছু নেই, মানুষটাই নিয়ে শুধু কঙ্কাল করে আছে। আর 10 বছর পরে দেখা যায় হাত দিয়েও খায় মাটি দিয়ে একেবারে কালো করে মাটি করে ফেলেছে। এইভাবে দেখা যাচ্ছে মাটির পেট ভরে না। একটা রড যদি পুঁতে রাখা হয়, 1 বছর পরে দেখা যাবে রড তো নাই, শুধু লাল একটা দাগ পড়ে আছে, মাটির পেট ভরে না। এই মানব সন্তান কিন্তু একেবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত ধনের অন্বেষণ করবে, পেট মুঠে ভরে না। তো যখন আল্লাহর পক্ষ থেকে রেজার ফয়েজ আসে, রেজার নূর আসে, এই ব্যক্তির এই যে স্বভাবটা নিয়ন্ত্রণে চলে আসে, সে আল্লাহর উপরে রাজি খুশি হয়ে যায়। আল্লাহ পাক যেভাবে রাখে সেভাবেই সে খুশি। সুখ তোমার, দুঃখ তোমার, দুই নয়নের আলো, যে চোখেতে তাকাও প্রভু সেই আমার ভালো। তখন সে কি মনে করে? যা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আমার মঙ্গলের জন্য। দুঃখে থাকলেও সে আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ। এই অবস্থাটা তার ভিতরে তৈরি হয়। এরপরে বাতাসের স্বভাব কি? চঞ্চলতা, অস্থিরতা। এই চঞ্চলতা অস্থিরতাকে নিয়ন্ত্রণে আনতে হইলে এই বাতাসের স্বভাব যে ব্যাংকে ছিঁড়ে তছনছ করে দেয়। ঝড় আসলে কি হয়? ঘরের টিন সহ উড়ে নিয়ে চলে যায় চাল, আর একজনের বাড়ি নিয়ে উঠে দেয়, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। এই যে স্বভাব চঞ্চলতা অস্থিরতা মানুষের ভিতরে আছে, সবরের ফয়েজ আসলে এটা নিয়ন্ত্রণে চলে আসে। তাহলে 10 প্রতিভা যখন মানুষের এই আল্লাহর নূরের নিয়ন্ত্রণে চলে আসে, তখন কল হয় সালিম। বুঝা গেল? কলবে সালিম করতে গেলে নূরের সাধনা ছাড়া হবে না। তো শিখাবে কে? মোর্শেদ শিখাবে। তাওয়াজ্জুহ দিয়ে দিয়ে প্রতিভা গুলো দখল করে নূর সেট করে দেবেন। হুজুর আমার স্ত্রীর জিকির হচ্ছে না, দেখা গেল তো এখানে শয়তান আবার দখল করেছে, শয়তানের সাথে কোন খারাপ কাজ করেছে, সিরে চলে আছে। সির কি করে? দুনিয়ার লোভ। এই দুনিয়ার লোভ কিন্তু সিরকে ধ্বংস করে। দেখা যাচ্ছে দুনিয়ার লোভে পড়ে একটা মিছে কথা কইছে, না আমার দুধ খাঁটি দুধ, আসলে পানি বাসায় নিয়ে যাক পর, এই যে মিছে কথা কইছে স্বার্থের জন্য। তো এই জন্য তার কি হয়েছে? সির মারি খেয়ে গেছে। আবার মোর্শেদ কি করলো? তাওয়াজ্জুহ দিয়ে পর্দা কেটে দিল, যে তারপরে আবার নোট স্কিট করে দিল। এবার হচ্ছে বলে হয় হচ্ছে জিকির, আর যেন হারায় না। কিন্তু সে বোঝে না কেন হারায়। এই 10টা লতিফার যদি খাসলত না জানা যায় তাহলে কিন্তু হারাবে। এই জন্য আমাদের খুব ভালো করে পড়াশোনা করে 10টা লতিফার যে স্বভাব, যে খাসলত, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এরপরে এই 10টা লতিফা আল্লাহ পাক যা কিছু দান করেছেন এগুলো আমাকে ধরে রাখতে হবে। ধরে রাখলে কলবে সালিম হলো। এই কলবে সালিম নিয়ে যদি কেউ কিয়ামতের ময়দানে ওঠে, আলিয়াউমা লা ইয়ানফাউল মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিয়ামতের দিন স্ত্রী, পুত্র, ধন সম্পদ, দুনিয়ার কোনো কিছু কোনো উপকারে আসবে না, কোনো মানুষ তার কোনো উপকারে আসবে না, একমাত্র কলবে সালিম ব্যতি রেখে। এই কলবে সালিম নিয়ে যে কবরে গেল কিয়ামতে উপকারে আসবে, উপকারে আসবে, নবীর শাফাতে মুক্তি পাবে। কিন্তু সে মুক্তি পেয়ে গেছে এই কথা বলেনি, উপকারে আসবে। কি উপকারে আসবে? নবীর শাফাত পাওয়ার তার একটা সুযোগ থাকলো, নবীর শাফাতে মুক্তি পাবে। এই কলবে সালিম অর্জনের পরে আমরা ধরি নফসকে, নফস শুদ্ধি, আত্মশুদ্ধির আমল করি। আত্মশুদ্ধির আমল করার কারণে আত্মার ভিতরে যত গয়রুল্লাহর সিফাত ঢুকিছে, নফসানিয়াত ঢুকিছে, এই নফসানিয়াত দূর করে দিয়ে আল্লাহর সিফাতে রঙিন করতে হবে। সূরা রূম 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, ও বান্দা তুমি তোমাকে সঠিক দ্বীনের পরে প্রতিষ্ঠিত করো। তারা সকাল সন্ধ্যা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, চুমু খায়, তাকের পরে রাখে। এই পড়ে দেখে যে এখানে আল্লাহ পাক বলতেছেন তুমি সঠিক দ্বীনের পরে নিজেকে প্রতিষ্ঠিত করো। আমি তো দ্বীনের কাজ সবই করি। আল্লাহ পাক আবার কোন দ্বীনের কথা বলতেছেন বুঝার বিষয় আছে, কিন্তু আল্লাহ পাক কোন দ্বীনের কথা বলতেছেন? তাহলে আমি যে নামাজ রোজা করি এগুলো দ্বীন না? এগুলো দ্বীন না, এগুলো দ্বীনের অলংকার।
দিন ভিন্ন জিনিস। সেটা কি? ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আমি প্রত্যেকটা মানুষ সন্তানকে আমার সিফাত দিয়ে জমিনে পাঠাইছি, ফিতরাত দিয়ে জমিনে পাঠাইছি। ফিতরাত সিফাত মানে কি? আল্লাহর নূর, সিফাতে নূর। নফসকে সিফাতে নূর আল্লাহ পাক দিয়ে সুরক্ষিত করে জমিনে পাঠাইছেন। আল্লাহর গুণে গুণী করে নিজের প্রতিনিধি বানায় জমিনে পাঠাইছেন। জালিকা দীনুন কাইয়্যিম, ওইটাই প্রকৃত দিন। আল্লাহর সিফাতে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটাই প্রকৃত দিন। সিফাতের উপর প্রতিষ্ঠিত করতে গেলে, সিফাত অর্জন করতে গেলে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনের জন্য আমরা এই যে মাহফিলে আসি, আমল শিখি পরিশুদ্ধ হওয়ার জন্য, মসজিদে সাহায্য নেই, তাওয়াজ্জ নেই, আর এলেম নেই। নিয়ে দুয়ে সমন্বয়ে আমল করলে আমার আত্মশুদ্ধি হতে থাকবে। যখন আত্মশুদ্ধি হবে তখন তার থেকে আল্লাহ পাকের গুণ ক্ষমতা প্রকাশ পাবে। আল্লাহ পাক রহমান রহিম। যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, ওই ব্যক্তির কাছে এসে যদি বলে, তখন আল্লাহ পাকের রহমান রহিমের নূরটা ওর ভিতরে ছেড়ে দেয়। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। তখন সে কি হয়? রহমত পেয়ে যায়। সে তখন তার বালা মুসিবত দূর হয়ে শান্তিতে চলে আসে। এই যে রহমত বন্টন হচ্ছে তার মাধ্যমে। এই কাজটা কে করতেন? রাসূল করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কাজ এখন নায়েবে রাসূল করবেন। এইভাবে রহমত, বরকত, কুদরত সবকিছু নায়েবে রাসূলের মাধ্যমে সৃষ্টি জগতে বর্ণন হয়। যখন একটা লোক, আল্লাহ নাম ডাকা লোক যখন দুনিয়ায় থাকবে না, তখন আল্লাহ কিয়ামত দেবেন, মানে রহমত উঠে যাবে। তাহলে আল্লাহ ডাকা লোক শুধু হলেই হবে না। ঘরে ঘরে মুফতি মাওলানা পয়দা হচ্ছে, কিন্তু আল্লাহ ডাকা লোককে, যে যার কথা আল্লাহ পাক বলতেছেন, যার কথা আল্লাহর হাবিব বলতেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আযান দিতেন। হযরত বিলাল আমরা সবাই জানি। এখন ওনার ওই উমাইয়ার তার রড গরম করে তার আলাদি পুড়াই দিয়েছিল। এই জন্য উনি আশহাদু উচ্চারণ করতে পারতেন না, আশহাদু হয়ে যেত, আশহাদু। তাই কিছু ত্রুটি ছিল তার ওই জবানি। এই জন্য ওনার জবান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনার বহুত অত্যাচার করেছে উমাইয়ারা। তারপরে উনি ইসলাম কবুল করার পরে উনি দায়িত্ব নিলেন মুয়াজ্জিনের। মদিনায় যাওয়ার পরে যখন অনেক লোকজন হয়ে গেছে মুসলমানদের, তখন একটা মুসলিম স্টেট কায়েম হয়ে গেছে। অন্য অন্য দেশের সরকার লোকজনরা তারা এখানে আসে এই দেশের সাথে সম্পর্ক করার জন্য, বাণিজ্য করার জন্য, বিভিন্ন কারণে তারা আসে। এখন দেখা যাচ্ছে আসার পরে রসুলের মসজিদে আযান দেয়, একটা লোক উচ্চারণ হয় না ঠিক মতো। এইটা মানুষ একটা ভুল ধরবে। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই যে এরকম আযান দেন, ওনার তো আযানের ত্রুটি আছে, স্বর ভালো না, দেখতে অসুন্দর, তারপরে উচ্চারণ ভালো হয় না। তো এরকম একটা লোক যদি মদিনার রসুলের মসজিদের মুয়াজ্জিন হয়, মানায় না উচিত। তোমরা ভালো একজন দেখো। একজন ভালো মুয়াজ্জিন ঠিক নিয়েছে, ঠিক করে নিয়ে আইছে। আসে তারপরে বলছে, হুজুর একজন পাইছি, ঠিক আছে কালকে সকালে তুমি আযান দেবা। পরের দিন ফজরে আযান দিছিস, আযান দিয়ে সব কথা দিয়ে বসে রয়েছে আগের মতো। রায় তার বয় না। জিবরাইল আমিন চলে আইছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আযান কেন হয়নি? তখন আল্লাহর হাবিব বলছেন, জিবরাইল বলো কি, আযান তো ভালো আযান হয়েছে, আগের চেয়ে সুন্দর আযান হয়েছে। তো বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসমানে ওই মসজিদের আযান শুনে আমরা নামাজ আদায় করি, আজকে আমরা আযান শুনতে পাইনি। এত সুন্দর আযান, এত স্পষ্ট তেলাওয়াত, এত সুন্দর, এত সুন্দর একটা মানুষের আযান দিছে, তার আযান আসমানে গেল না, ফেরেশতারা শুনতে পেল না, কারণটা কি? তখন আল্লাহ হাবিব বলেন, বিলাল আযান দিয়ে দাও। হযরত বিলাল আযান দিয়ে দিলেন। আস্তে আস্তে ফর্সা হতে লাগলো, রাত পোহাতে লাগলো। এরা পর্যন্ত কিন্তু রাইতি পোহাইছে, সূর্য পর্যন্ত থেমে গেছে, সূর্য ওঠে না, রাত পোহাইনি। তখন হযরত বিলাল আযান দেওয়ার পরে রাত পোহাইছে, উনারা ফজরের নামাজ পড়ে বাড়ি গেছেন। তাই হযরত বিলালের এই ভাঙ্গা গলা, অস্পষ্ট উচ্চারণ আল্লাহর দরবারে পর্যন্ত পৌঁছে গেল। আর এত সুন্দর আযান আল্লাহর দরবারে গেল না, কারণটা কি? তার কারণ ওই ব্যক্তির কলবিয়াতের সঙ্গে, আল্লাহর আরশের সঙ্গে, আল্লাহর আসমানের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ না থাকার কারণে তার আযান যতটুকু, গলার আওয়াজ অতটুকু গেছে, কিন্তু উপরে যায় নাই। হযরত বিলালের আযান আসমানে যায়। কেন যায়? আল্লাহ নূরের সঙ্গে তার সংযোগ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান জমিনের নূর। যখন আল্লাহর নূরের সঙ্গে সংযোগ হয়, ও ব্যক্তি যদি আস্তেও কথা বলে, তার সমস্ত আসমান জমিনে এই সুরটা ছড়ায় দেয়, এই ডাক ছড়ায় দেয়। এই ক্ষমতা আল্লাহ পাক জিনদের দিয়ে পাঠাইছে। একদিন একটা জিন আমরা ধরে আনলাম ৬ নম্বর পাতাল থেকে, বিশাল বড় এক সাপের রূপ। ধরে এনে তার আটকাইছি। আটকানোর পরে বললাম যে, তুমি আমাদের উপরে অত্যাচার করতেছো, আমরা দিনের দাওয়াতি কাজ করি না। কই আমরা অত্যাচার করি না, তোমার লোকজন যে অত্যাচার করে অস্বীকার করো কেন? তুমি কোন ধর্মের? আমি বৌদ্ধ ধর্মের। তো আমি বলছি তোমার ধর্ম সঠিক না।
না আমার ধর্ম সঠিক। আমি বললাম না ইসলাম সঠিক, তোমাদের ধর্ম আল্লাহ বাতিল করে দিয়েছে। না না আমাদের ধর্ম সঠিক। তোমার ধর্ম সঠিক, তোমার ধর্মগুরু কে? গৌতম, গৌতম বুদ্ধ। তারপরে গৌতম বুদ্ধকে জিয়ারতে নিয়ে আসলাম, আমি বললাম যে ঠিক আছে তোমার বুদ্ধর কাছে জিজ্ঞেস করো। তা ওই বিল বিল করে কি যেন কথা বললো, কথা বলার পরে এক ঠোক দিয়ে গেলে বেলাইছে বুদ্ধ। কিনে ফেলার পরে এখন আমি জিজ্ঞেস করতেছি কি ব্যাপার, তুমি তোমার গুরুরে খেয়ে ফেললে? তো কয় গৌতম আমাদের ভুল পথে চালিয়েছে, আমি ইসলাম কবুল করবো। তখন তাহলে তব পড়াই দিয়ে বায়াত দিয়ে বললাম যে তোমার সমস্ত শিষ্য সব ডাক দাও, কয়েক হাজার কোটি। তা সেই সব গুরু সহ তারা মুসলমান হলো, তাদেরকে গয়ে কাপ পৌঁছে দিয়ে হয়েছে। মসজিদে গুলজারে তারা অবস্থান করে। ওই লিডার হচ্ছে আব্দুল কাদের, মুসলমান নাম হয়েছে তার, এখনো ডাকলে। তা এখন এই যে মুখ দিয়ে কি একটা বিড়বিড় করলো, বিড়বিড় করার পরে কোনো আওয়াজ নেই, কিচ্ছু না, সমস্ত দিক দিয়ে ওনার যত লোকজন সব ঝাঁকে ঝাঁকে এসে ভর্তি লাগলো। এই যে তাদের এই মুখের বিড়বিড় একটা ওয়েব তৈরি হয় বাতাসে, একটা ওয়েব তৈরি হয়, ওয়েব দ্বারা সমস্ত সৃষ্টি জগতে তাদের এই ডাক ছড়ায় গেছে। তাদের টেলিফোন লাগে না, কিচ্ছু লাগে না, এক ক্ষমতা আল্লাহ তাদের দিয়েছে। মানুষের লাগে অনেক কিছু, মানুষ দুর্বল, কিন্তু ওদের এই শক্তি আছে, আল্লাহ পাক তাদের এই শক্তি দিয়ে বানাইছে। আপনি জিব্রাইল আমিনকে ডাক দেবেন, 7 আসমানের উপরে আছে, সেকেন্ডে আপনার কাছে চলে আসবে। কেন কি করে ডাক? ওই আল্লাহ নূরের মাধ্যমে চলে গেছে, নূরের মাধ্যমে তাদের কানেকশন আছে সঙ্গে সঙ্গে। এরকম ব্যাপার। যখন আপনি নূরের সংযোগ হবে, মদিনা রাসূলকে সালাম দেবেন, এই নূরের মাধ্যমে সঙ্গে সঙ্গে মদিনায় সঙ্গে সঙ্গে জবাব চলে আসবে। তা এইটা মুসলমানদের জন্য বড় নিয়ামত। তা এই জিনিসের কানেকশন নেওয়ার পরে যখন সেবাতের আমল করে, তার আত্মশুদ্ধি লাভ হতে থাকে, হতে হতে সে আল্লাহর গুণে গুণী হয়। আল্লাহর গুণী যখন গুণী হয়, সে আশরাফুল মাখলুকাতের চেষ্টা, একে বলে ফিতরাতাল্লাহ ইল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ পাক প্রত্যেকটা মানব সন্তানকে তার প্রতিনিধি করে জমিনে পাঠিয়েছেন। ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি পাঠাবো। এই প্রতিনিধির মর্যাদা হচ্ছে এই আশরাফিয়াত। এই আশরাফিয়াতে আমরা হারাইছি। আমাদের নফস হয়ে গেছে কি পথভ্রষ্ট। এই নফসকে আবার মুতমাইন বানাতে হবে। নফসে মুতমাইন্না যখন হবে, কিয়ামতের ময়দানে কলবে সালিম উপকারে আসবে। নফসে মুতমাইন্না কি হবে? ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তারা একটা ডাক পাবে। এই নফসে মুতমাইন্না অর্জনকারীরা, আজ তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, আসো আসো তোমার রবের সন্তুষ্টির দিকে আসো, আমার জান্নাতি বান্দাদের দলভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাদের সঙ্গে জান্নাতে চলে যাও। ইবাদিকে এখানে মানতিছো না, কিয়ামতের ময়দানে মানাই লাগবে না, জান্নাতে যেতে পারবে না। ইবাদির সঙ্গে জান্নাতে যেতে হবে তোমাকে। ইবাদি কারা? আল্লাহর দুইটা নাম, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুর কাছে রিসালাতের কিতাব নাযিল হইছে, আবদুর কাছে কি নাযিল হইছে? কিতাবে পাই না যে তার কাছে কিছু নাযিল হইছে, নামের জায়গায় নাম পড়ে রইছে। এটা এই কিতাবে লেখা নেই, কোরআনে আছে ঠিকই, কিন্তু মানুষ এটা উদ্ধার করতে পারে না। এই আবদু কোন কামে লাগে? দিনের নবী মুসা উম্মত নিয়ে ওয়াজ করতেছেন, হঠাৎ একজন উম্মত উঠে বলে দিনের নবী মুসা জমানার সবচেয়ে বড় আলেমকে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার কাছে ওহীর ইলম আসে, আমি তো ওদের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিই, আমি তো সবচেয়ে বড় আলেম। উনি বলেন আমি। আল্লাহ পাকের এই কথাটা পছন্দ হয় নাই, সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে দিয়েছেন, বলতেছেন হে মুসা তুমি কি জানো জমানার বড় আলেমকে? একটা মাছ ভেজে নিয়ে রওনা হও, 2 সমুদ্রের মিলনস্থানে গিয়ে যেখানে গিয়ে মাছ তাজা হবে, এই মাছ তাজা হবে, আপন রাস্তা তৈরি করে সাগরে নেমে যাবে, সেখানে গিয়ে আমার এক বান্দাকে পাবে। তোমরা যা লাগবে না, সেখানে গিয়ে আমার এক বান্দাকে পাবে, তার কাছে কিছুদিন থেকে আমি তাকে যে ইলম দান করেছি তুমি তার থেকে একটু শিখে আসো। আল্লাহর হুকুম মানতেই তো হবে, তখন আল্লাহর হুকুম না মানলে পানিশমেন্ট ছিল। মুসা আলাইহিস সালাম রওনা হয়েছেন বাইক নিয়ে, সাথে করে নিয়ে ইউশা বিন নুন মাছ বাইজে নিয়ে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো বাইক নিয়ে রওনা হয়েছেন, যেখানে 2 সমুদ্রের মিলন স্থান, সেখানে কেউ চিনতে পারেনি। সাগর তো বিশাল বড়, 2টি সাগর এক জায়গায় মিলিছে দেখা যায়, সিঙ্গেল সাগরের এপাশ ওপার দেখা যায় না, পানি আর পানি। এই জন্য আল্লাহ পাক বলছেন মাছ ভাইজে নিয়ে রওনা হও, যেখানে গিয়ে মাছ চাঁদা উঠছে সাগরের মিলন স্থান, ওইখানে গিয়ে দেখা পাবে। তোমরা কি একখানে যে ঘুমাইছে রাত্রি, ভোরে উঠে আবার রওনা হচ্ছে, এক রাত একদিন চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলে
বাইক নিয়ে নাস্তা বাইক করে খাই, নাস্তা বাইক করেছি। এখন বলে মাছ কই, তো মাছ তো আর খুঁজে পায় না। তখন বলছে মামা মাছ তো আমরা যেখানে শুয়েছিলাম রাত্রি, তা আমি তো আগে উঠেছি, আপনি পরে উঠেছেন। আমি দেখতে পেলাম একটা মাছ এই বালির মধ্যে হাইটে পানিতে পড়েছে, পানি দাঁড়ায় গেছে, উজনের পানি দাঁড়ায় গেছে, নিচের পানি নেমে গেছে, ফাঁকা হয়ে গেছে, ফাঁকা দিয়ে মাছটা অনেক দূর গেছে। তাই বল মুসা আলাইহিস সালাম বলতেছেন আরে আগে বলোনি কেন, আমরা তো ওইখানে আছি। তা বলতেছে সাইড বাইরে একটু বাইট করে দিয়েছো। এখন বলতেছে শয়তান ভুলাই দিছিল, আবার দুই মহাবেগ নিয়ে ব্যাক করে আইছে এক রাইতে, একদিন আইতে আবার ওই জায়গায় আইছে, আইসে দেখে সেই পায়ের দাগ রয়েছে, মাছ দাঁত রয়েছে, সে পাথর রয়েছে। এখন ওইখানে এসে খোঁজা শুরু করেছে, আমরা সেই জায়গায় এসে গেছি, খুঁজতে খুঁজতে দেখে ঘাসের উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন এক ব্যক্তি। মুসা আলাইহিস সালাম যাই তাকে সালাম দিচ্ছেন, চাদরের ভিতর থেকে জবাব দিয়ে বলছে এই জনমানবিক প্রান্তরে সালামের আওয়াজ কোথা থেকে এলো? মুসা আলাইহিস সালাম বলছে আমি মুসা। সালাম বলতেছেন তুমি কি বনি ইসরাইলের মুসা? কি করে জানলো উনি বনি ইসরাইলের মুসা ওনার কাছে গেছে? মুসা তো আরো কত আছে, খবর আগে পৌঁছে গেছে যে আসতেছে মুসা, আল্লাহ বুঝে দিছে। এরপরে পরিচয় হলো কি চাও তুমি? আল্লাহর হুকুম, আপনার সঙ্গে থেকে আপনাকে আল্লাহ যে এলেম দান করেছে তার থেকে কিছু এলেম আমি শিখে যাবো। তা বলতেছেন লাম তাস্তাতিয়া ভাই সবরান মুসা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলছে আমার তো থাকতেই হবে, আল্লাহর হুকুম, থাকতে পারো, কথা বলতে পারবে না। ঠিক আছে কথা বলবো না, উপায় নেই তো, মানতেই হবে, আল্লাহর হুকুম, তার সঙ্গে থাকতেই হবে। তারপরে খিজির আলাইহিস সালাম উঠেছেন, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম ওনার বাইক নিয়ে তিনজন রওনা হয়েছে, একটা নৌকায় উঠেছে, নৌকায় উঠলে নৌকাওয়ালা তাদের গন্তব্যে পৌঁছায় দিছে, কিন্তু তাদের কাছে পয়সা নেই। এখন গন্তব্যে পৌঁছায় দিছে, খিজির আলাইহিস সালাম করেছে কি নৌকুর তলে ওনার লাঠিতে ভূত হয়ে তোপটা ছুটে দিছে, ছুটে দিলে কলকলায় পানি উঠতেছে। মুসা আলাইহিস সালাম ধরে হয়েছে কেমন আচরণ, আপনি কি যাত্রীকে ডুবে মারবেন? মুসা বলেছে না কথা বলা যাবে না, ওদের ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। আবার হাঁটলো, হাঁটতে হাঁটতে এক মাঠের ভিতরে ছোট ছোট বাচ্চারা এরকম নিষ্ঠব, যাদের এখনো গুণা লেখা হয়নি, নিষ্ঠব কিছু বাচ্চারা খেলাধুলা করছে। ওর ভিতরে ফুটফুট এক বাচ্চাকে উনি হত্যা করেছেন, গলা টিপে মারুক, লাঠিতে পড়ে মারুক, মারি ফেলেছে। মুসা আলাইহিস সালাম ধরে বইছে এই ছোট বাচ্চা কি পাপ করেছে, আপনি তার মারলেন কেন, হত্যা করলেন কেন তারে? সে এমন কি গুরুতর অন্যায় করেছে তাকে হত্যা করলেন আপনি? খিজির আলাইহিস সালাম বলছে মুসা বলেছে না কথা বলা যাবে না, মানুষ মেরে ফেলেছে, কথা বলা যাবে, সহ্য করা যায়? আর রিসালাতটাই মানবে, রিসালাতের রিসালাতই থাকবে না তার, ধরে হয়েছে। আবার এই তওবা করেছে, আর এরকম হবে না। তারপরে গেছে বাড়িতে, বলছে কি মা আমাদের কিছু খাবার দেন, আমরা মুসাফির, আরবদের সেটা রেওয়াজ আছে, অন্য এলাকার লোক যদি আর এক এলাকায় যায় খাবার পানি ঘুরে যায় ওরা সাহায্য করে, ওরা যদি এলাকা আসে তারাও সাহায্য করে, মেহমানদারি এটা করে। কিন্তু এরা মেহমানদারি না করে আরো বেশি কিছু হয়েছে, ওরা মন খারাপ করে বাড়িতে বেরিয়ে আসতেছে, আসে ঘুরে যাওয়ার সময় দেখে পাঁচলি ভেঙে পড়ে গেছে, নিচে একটা পাত্রের মুখ বেরিয়ে রয়েছে। খিজির আলাইহিস সালাম বলছে মুসা এই দেয়াল গাঁথতে খিদে ফেটে কি সহ্য হয়, কি করবে, কথা বলা তো হয়নি, দেয়াল গাঁথছে তিনজনে। গাঁথার পরে এখন মুসা আলাইহিস সালাম বলতেছে এই যে দেয়াল গাঁথলাম এত কষ্ট করে, বাড়ির মালিকের কাছে আমরা তো কিছু পারিশ্রমিকও দাবি করতে পারতাম। তো মুসা বলছি না কথা বলা যাবে না, বাড়ির মালিকটা তো কাজে লাগায়নি, পয়সা দেবে, সে তো জানেও না। তা মুসা বলছে না কথা বলা যাবে না, তা আমি তো 3 বার ওয়াদা খিলাফ করে ফেলেছি, আমি তো আর থাকার যোগ্যতা হারাই ফেলেছি, তা আমি এখন যাই, তুমি চলে যাবা? যাই আর কি করবো। তখন খিজির আলাইহিস সালাম বলছে তা যাবা তো, তা শুনে যাও, কেন তুমি আমি এই দেয়ালটা গাঁথলাম, এই যে নিচে একটা পাত্র দেখেছি, এই পাত্রের ভিতরে অনেক গুপ্তধন আছে, এই পাত্রের মালিক যে সেইখানে দেয়ালের তলায় আটকায় দিয়ে আল্লাহর কাছে জিম্মায় দিয়ে গেছে, আল্লাহ তোমার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানরা যখন উপযুক্ত হয় তাদের কাছে পৌঁছে দিও। তা এই জন্য আমি দেয়াল গাঁথিছি আল্লাহর হুকুমে, আমি কি কোনো খারাপ কাজ করেছি? না তাহলে তো ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম আসে তো জিবরাইলের মাধ্যমে, তা জিবরাইলে দেখলাম না, তারা তো আমি চিনি, আর জিবরাইল তো কোনো নবী রসুল ছাড়া তো আর কারোর কাছে আসবে না, নবী রসুলের কাছে আসবে, কিন্তু কোন পাবলিকের কাছে আসবে না, তুমি তো একজন পাবলিক, এখানে তো জিবরাইল প্রশ্নই নেই। কিন্তু জিবরাইল আসলো না, খবর আসলো কোন পথে, এইটুক তো ওনার বুদ্ধি পাঠানো হয়েছে, যার অর্থ এলেম যে আছে ওনাকে এই কথা বুদ্ধি পাঠানো হয়েছে। তা ঠিক আছে এটা গেল, ওই ছেলেটার মারলাম কেন শোনো, ওই ছেলের মা বাবা হচ্ছে দিনদার, এই ছেলে বড় হয়ে নাফরমান হবে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে,
হুকুমে আমি তাকে হত্যা করেছি। এর জীবনের বিনিময়, এর খানদানের ভিতরে আল্লাহ পাক নেককার সন্তান পাঠাবেন। তা আমি কি খারাপ কাজ করেছি? না, তাহলে তো ঠিক আছে, আল্লাহর হুকুম যদি হয়ে তাহলে তো ঠিক আছে, কিন্তু জিবরাইল আর মানে হুকুম আসে কোন কথা? এই এলেমের খবর তো জানে না যে বিনা জিবরাইল এলেম আসে, জানে না তো গেল। এরপরে নৌকো ফুটো করেছি কেন? ওই জালিম বাদশার দেশ, ওই বাদশার বহরে নৌকো শর্ট পড়ে গেছে, নেবির বহরে। তো সেনাবাহিনী পাঠাচ্ছে নৌকো সিজ করতে, ভালো ভালো নৌকো সব নিয়ে যাচ্ছে, বলার কোনো উপায় নেই। তো এই দুটি এতিম ছেলে এই নৌকোটা বানাইছে বহু কষ্ট করে, এর উপরে তাদের রুটি রুজি চলে। এই নৌকো যদি নিয়ে যায় ওরা সংসারে খুব কষ্টে পড়ে যাবে। তাই আমি আল্লাহর হুকুমে নৌকার তলা ছিদ্র করে দিচ্ছি, ওরা আবার তুলে নিয়ে ঠিক করে নিতে পারবে। কিন্তু ছিদ্র দেখলে ওই সৈন্য বাহিনী আসে নৌকা নেবে না, ছিদ্র ফুটো নৌকা নেবে না তো, তা ওরা আবার ঠিক করে নিতে পারবে, তাহলে ওরা ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য আমি ছিদ্রটা করে দিছি আল্লাহর হুকুমে। আমি কি খারাপ কাজ করেছি? না, তাহলে তো ঠিক আছে। মুসা আলাইহিস সালামের আন্দাজ হলো যে রিসালাতে ইলম ছাড়াও ইলম আছে দুনিয়াতে, আল্লাহ দেন। হযরত আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের ভিতরে একজনকে সে পাইল, ওয়াতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি খাস রহমত দান করেছিলাম, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে ইলমে লাদুনি দান করেছিলাম। ইলমে লাদুনি এমন একটি জ্ঞান বিনা জিবরাইলে আসে। কখন আসে? মাধ্যম ছাড়া জ্ঞান। যার কাছে জ্ঞান আসে সে জানে আর আল্লাহ জানে, দ্বিতীয় কেউ জানার কথা না। ইলমে লাদুন্নি এটা জারি হয় কখন? ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সূরা কোরআনের আয়াত। আমি তোমার নফসের সঙ্গে মিশে আছি, তুমি কেন দেখো না? যখন কোন মানুষ আত্মশুদ্ধি লাভ করে আল্লাহর সেবাত অর্জন করে, তার নফসের সঙ্গে আল্লাহর সেবাতের নূর মিশে থাকে, আল্লাহ পাক তার ভিতরে নিজের গুণ দেখতে পায়, তখন তার সঙ্গে আল্লাহ বিনা জিবরাইলে কথা বলে, একাত্তা হয়ে যায়। বুঝা গেল? জিবরাইল ছাড়াও এই দিনকে টিকে রাখার জন্য আল্লাহ পাক আমাদের রাসূলকে, আমাদের নবীকে আব্দুহুর মর্যাদা দান করেছেন। ওই যে আব্দু হচ্ছে খিজির আলাইহিস সালাম, ওইরকম বিনা জিবরাইলে আল্লাহ রাসূলের সঙ্গে কথা হতো। একবার ইহুদিদের দুইটা খেজুর বাগান আছে, দামি দামি বাগান। তো ইহুদিরা ইসলাম কবুল করে না, আর এইখান থেকে ওই কি করে গোপন তত্ত্ব ওই বাইরের কাফিরদের কাছে পাস করে, এতে ইসলামের ক্ষতি হচ্ছে। তখন আল্লাহর হাবিব বললেন, এদের খেজুর বাগান কেটে সাফ করে দাও, খেজুর বাগানের জমিরা যায় না, কেটে সাফ করে দাও। আবার লেগে গেছে কাটতে। কিছু দুর্বল ইমানদার আছে না, তারা কয় কি আল্লাহ নবী এত বড় ক্ষতি করার হুকুম দিতে পারলেন উনি? আল্লাহ নবীর ভুল ধরে, ইজুল খোয়াই ছাড়ার বংশধর, আল্লাহর নবীর ভুল ধরে। তখন এই খবর তো আল্লাহ জানে না, ওরা কানাঘুষি করতেছে। আল্লাহ পাক জিবরাইল পাঠাই দিয়েছেন, আসমান জমিনের মালিক আমি, আমি জমিনে পরিবর্তন করি, আমি জমিনকে সিক্ত করি, তরতাজা করি, আমি জমিনে বৃক্ষ জন্মাই, আমি তাকে প্রতিপালন করে বড় করি, আমি তাতে ফল দান করি। তাহলে গাছ কার? জমিন কার? বড় বানাইছে কেটা? ফল দিছে কে? তো সে আল্লাহ বলতেছেন, আমার রসুলে একটা কথাও বলে না আমার কথা ছাড়া। এই কেমন হলো? আল্লাহ পাকের হুকুমে আগে গাছ কাটা শুরু করেছে। এইটা যেহেতু সব সময় হুকুমটা চলবে না, এই জন্য ইলহামে দিয়ে দিছে, ওহিতে পাঠান নাই। ওহি হলে তো বাস্তবায়িত হয়ে যেত কিয়ামত পর্যন্ত, ইলহামে দিয়েছেন এই জন্য। আল্লাহ পাক তার আমার বুদ্ধি নিয়ে চলে না, ওই পর্যন্ত এটা শেষ, এই জন্য ইলহামে দিয়ে দিছে। তো আল্লাহর নবী হুকুম পাইয়েই তো গাছ কাটতে হুকুম দিছে। দুর্বল চেতে ইমানদাররা বুঝতে না হয়ে ওই যে সমালোচনা করেছে। পরে আল্লাহ তাদেরকে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে তাদেরকে বুঝাই দিলেন যে আমার নবীর সঙ্গে জিবরাইল ছাড়াও কথা হয়। এই জন্য নবী আব্দুহু, এই আব্দুহুর ইলম যারা নায়েবে নবী তাদের ভিতরে থাকবে, ইলহাম থাকবে। তা না হলে দিন, আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা দিন বুঝতে পারি না, আল্লাহ পাক কাউকে না কাউকে ইলহাম দিয়ে তার মাধ্যমে দিনকে বুঝাবেন চিঠির। এটা সবাই আসবে না, এটা যুগের ভিতরে জামানার আদি যিনি, তার কাছে ইলহাম আসবে, তার মাধ্যমে আল্লাহ পাক 10 জন লোক উদ্যান করবে। আমি তো হাদিউজ্জামান যিনি হবে। এই হচ্ছে ঘটনা। তা এখন এই যে আবদিয়াতের ইলম, যে ইলম আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে দিয়েছিলেন, ওই ইলম কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়েছেন। ওই ইলম তার উম্মতরা পেয়ে গেছে। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রিসালাতও পাইছে, আবদুহু পাইছে। তা আব্দুহু আসে নূরের মাধ্যমে, কলবের মাধ্যমে, আর রাসূলুহু আসে রিসালাতের কিতাবের মাধ্যমে। কিতাবের মাধ্যমে আমরা রিসালাতের কিতাবের ওহী পাইছি, ওহীর কিতাব পাইছি, আর আব্দুর মাধ্যমে ওই যে নূরের লাইনটা পাইছি। ইলম দুই রকম, আল ইলমু ইলমান, ইলমুন ফিল কলবি ফাযালিকা ইলমুন নাফি, ইলমুন আলাল লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনি আদম। কলবি ইলম আল্লাহ পাকের
উপকারী এলেম, জবানি এলেম আল্লাহ পাকের পক্ষ থেকে দলিল। তাহলে এলেম দুই রকম আল্লাহ হাবিব বলে গেছেন। আসিয়াছে আল্লাহ পাকের পক্ষ হইতে নূর এবং আসিয়াছে কিতাব। নূর আসিয়াছে এবং কিতাব আসিয়াছে। এই নূর হলো হিদায়াতের নূর। যখন মানুষের কল্প ইচ্ছা আল্লাহ পাক তাকে নূর দান করেন, এই নূরের মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের পথে চলে। বুঝা গেল? সহায়ক হয়। এই নূর দান করেন মুর্শিদের মাধ্যমে, আর মুর্শিদ এই রাস্তা চিনে চিনে মানুষকে সামনের দিকে অগ্রসর করায়। এই হচ্ছে ঘটনা। নায়েবে নবীর পরিচয়, নায়েবে নবীর কাছে থাকবে ইলহাম, আবদিয়াতের পর। ওই আবদিয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে তার কিভাবে সংযোগ হবে এবং তার মাধ্যমে আল্লাহ পাকে সহি রাস্তায় দিনকে চালাবে। এইখানে দেখা যায় বিভিন্ন ওলিদের মাধ্যমে বিভিন্ন কারামত সংগঠিত হয়। কারামত কেন আসে? দিন প্রসারের জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক নবীদের মানে ওলি আল্লাহদেরকে কালামত দান করে। কারামত আউলিয়ায়ে হক, ওলিদের কালামত সত্য। এই জন্য দেখা যাচ্ছে খিজির আলাইহিস সালাম ছিলেন ওলি, আব্দুর মর্যাদা ছিল। আল্লাহ তার সঙ্গে এই বিনা জিবরাইলে কথা বলে ইলমে লাদুনির মাধ্যমে। ওলিদের সঙ্গে আল্লাহ পাক ওই মাধ্যমে ওইভাবেই কথা বলে। যে ব্যক্তি নফসের শুদ্ধি হারাইছে তার সঙ্গে ওই লাইন ডিসকানেক্ট হয়ে যায়। কথা বোঝা গেল? তো আমরা যা শুনলাম, আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন, মনে রাখার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। আমল আল্লাহর দরবারে কবুল হয় সেই তৌফিক দেন বলে আমিন। এক মর্তবা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুদান্না মিনাল خاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولإخواننا الذين سبقونا بالإيمان. মেহেরবান রব্বুল আলামিন পরওয়ারদিগার, আমরা কয়েকজন গুনাহগার বান্দা तमाम জিন্দেগীর গুনাহর বোঝা নিয়ে বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা মেহেরবানি করে আপনার প্রিয় হাবিবের মহব্বত, আপনার প্রিয় বান্দাদের নিক দরবার গদে, মুর্শিদ কিবলা রাসূলের দরবার গদে হাতগুলিকে শাহী দরবারে কবুল করে নিন। আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলিকে মেহেরবানি করে maaf করে দিন। এই মাহফিলে যা কিছু আমল হয়েছে ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে শাহী দরবারে কবুল করে নিন। রব্বুল আলামিন দরবারে এলাইতে যদি কোনো সওয়াব নাকি মঞ্জুর করে থাকেন, সময় বাড়িয়ে দিয়ে দয়ার নবীজির পাক রওজায় সোনার মদিনায় পৌঁছে দিন। নবীজির আল পরিবার সাহাবা সাহিবিন তাবিঈন কাবায়ে রাশিদিন আজওয়াজে মুতাহারাত উম্মাতুল মুসলিমিন আম্বিয়া কিরাম আউলিয়া কিরাম সিদ্দিকিন সালিহিন শুহাদা দিন तमाम দুনিয়ার মাটির সুলতান আশিকে রাসূল সত্য প্রেমিক সৃষ্টি গুলশে আছেন, সকলের পাকের সব খানি পৌঁছে দিন। যত হক তরিকার শাইখ মাশাইখ অনুসারী হক মাযহাবের ইমাম তার অনুসারী কবর জগতে চলে গেছেন, সকলের পাকের সব খানি পৌঁছে দিন। যত হক তরিকার শাইখ মাশাইখ অনুসারী হক মাযহাবের ইমাম তার অনুসারী কবর জগতে চলে গেছেন, সকলের পাকে পৌঁছে দিন। পুরপুরা সিলসিলায় যত পীর আউলিয়া আশিকিন জাকিন কবর বসেছেন, সকলের পাকে পৌঁছে দিন। আর রব্বুল আলামিন মদিনার জামাতে যত শাইখ মাশাইখ আশিকিন জাকিরিন মুহিব্বিন তালিবিন কবর জগতে চলে গেছেন, সকলের পাকে পৌঁছে দিন। আল্লাহ সকলকে মেহেরবানি করে maaf করে দিন। চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন। যারা দুনিয়াতে বেঁচে আছেন মদিনার জামাতকে মহব্বত করে, মদিনার জামাতের আমল করে, মদিনার রাসূলকে ভালোবাসে, সকলের উপরে খাস রহমত প্রদান করে দিন। আমাদের মাতা পিতা মহিমুল আত্মীয়জন পাড়া প্রতিবেশী বংশের মানুষ মহব্বতের মনে করে আত্মীয় দূরাত্মীয় ভাই বন্ধু পীর উস্তাদ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের ভিতরে, এলাকার ভিতরে, দেশের ভিতরে, বিশ্বের বুকে যত মানুষ ঈমান নিয়ে কবরে গেছেন, সকলের পাক প্রিয় পৌঁছে দিন। আল্লাহ সকলকে মেহেরবানি করে maaf করে দিন। চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন। আমরা গুনাহগার বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ও মাহবুব মেহেরবানি করে আমাদেরকে maaf করে দিয়ে কবুল করে নিন। মদিনার জামাতের পরিপূর্ণ ফয়েজ বরকত নিয়ামত নিসবত নসিব করুন, সবকের পরিপূর্ণ দান করুন, সবকে আমাদের জন্য সহজ করে দিন। ইবলিস রূপী জিন রূপী মানুষ রূপী শয়তানের ধোঁকা থেকে আজাদ করুন।
আল্লাহ যারা মাহফিলে আসতে পারেনি আসার তৌফিক দিন, তাদের কাছে মাহফিলের ফয়জ ও বরকত দান করে দিন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা মোবাইলে আছেন, দূর দূরান্ত থেকে শামিল হয়েছেন মাওলা, এত সময় ধরে লম্বা সময় ধরে বসে আছেন কাজ কামের ক্ষতি করে, আল্লাহ তাদের দিল মাকসুদকে পুরা করে দিন, মাহফিলের ফয়জ ও বরকত তাদের কাছে পৌঁছে দিন, তাদের দোয়াগুলিকে মেহেরবানি করে কবুল করে নিন। ও মাহবুব যারা আসতে পারেনি সকলকে মাহফিলে আসার তৌফিক দিন, যারা দোয়া চেয়েছেন দোয়াগুলিকে কবুল করে নিন রব্বুল আলামিন। যারা অসুস্থ সবাই কল্যাণ নসিব করে নিয়ে কাজকে দারাজ করুন, অভাবগ্রস্ত অভাব মিটিয়ে দিন, দিনাগ্রস্তকে যেন পরিশোধ করার তৌফিক দিন আল্লাহ। হালাল রুজির মাঝে খয়র ও বরকত দান করে দিন। যারা ইলম শিক্ষার চেষ্টা করতেছে তিনি ইলম জ্ঞান শক্তি বৃদ্ধি করে দেন, সঠিক উপকারী ইলম শিক্ষা করার তৌফিক দান করে দিন। যার যেখানে সমস্যা আছে মেহেরবানি করে দূর করে দিন আল্লাহ। অনেকে আছেন আপনার কোরআনকে হিফজ করার চেষ্টা করতেছে, জ্ঞান শক্তি বৃদ্ধি করে দিন আল্লাহ। সংক্ষেপে সহজে ইলম শিক্ষা করে কোরআনকে ধারণ করতে পারে তৌফিক দান করে দিন আল্লাহ। কলবকে খুলে দিন, কলবে নূরের ইলম শিক্ষা করার তৌফিক দিন। প্রতিটা আয়াতের সঙ্গে যেন আয়াতের নূরটা কলবে জমা হয় সেই তৌফিক আপনি দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلام عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।